আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। তিনি বাল্যকাল থেকেই জ্ঞানের প্রতি ছিল অগাধ প্রবল আগ্রহ। তিনি খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, ফলে ৬ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হয়ে যান। ১০ বছর বয়স থেকে তিনি হাদিস মুখস্থ করা আরম্ভ করেন। ১৬ বছর বয়সে তিনি হযরত আবদুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকিয়ার লেখা ২টি হাদিস গ্রন্থ মুখস্থ করে ফেলেন। তারপর তিনি তার মা ও ভাইসহ মক্কা নগরীতে হজ করতে যান। সেখানে গিয়ে তিনি হিজারে মুহাদ্দিসগণের কাছ থেকে হাদিস শাস্ত্র শিক্ষা লাভ করেন। একাধারে ৬ বছর হাদিস বিষয়ক জ্ঞান লাভ করার পর তিনি হাদিস সংগ্রহ করার জন্য বাগদাদ, মিশর, সিরিয়া ইত্যাদি জায়গায় গমন করেন। তিনি লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ করেন। তিনি স্বাধীনতাচেতী ও আত্মসম্মানবোধক সম্পন্ন ব্যক্তি ছিলেন। কোনো রাজা বাদশার দরবারে গমনাগমন করতেন না। ইমাম বুখারী দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে ৭,২৭৫টি হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লিখার পূর্বে তিনি ওযু ও গোসল করে ২ রাকাত নফল নামাজ পড়তেন। নিজের কাছে বিশুদ্ধ মনে হলে সেটি তিনি লিখতেন। আর এই জন্য হাদিস বিশারদগণ ও উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে পৃথিবীতে আল কোরআনের পর বুখারী শরীফই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে আরও অনেক গ্রন্থ রচনা করেছেন। একদিন এক বাদশাহ বুখারীর গভীর জ্ঞানের কথা শুনলেন। তারপর তিনি হাদিস শোনার জন্য ইমাম বুখারীকে তার রাজদরবারে আনতে বললেন। ইমাম বুখারী বললেন, আমি হাদিসকে রাজদরবারে নিয়ে অপমান করতে চাই না। যার প্রয়োজন সে আমার ঘরে বা মসজিদে আসুক, তারপরে আমি তাকে হাদিস শোনাব। ইমাম বুখারী ছিলেন অগাধ স্মৃতিশক্তির অধিকারী। তিনি যা দেখতেন বা শুনতেন তা মনে থাকত। তার বয়স যখন ১১, তখন দাখেলি নামক এক মুহাদ্দিস তার সামনে হাদিস বর্ণনায় ভুল করলে তিনি তা শুদ্ধ করে দিতেন। উপস্থিত সবাই ইমাম বুখারীর মেধা দেখে আশ্চর্যিত হয়েছিলেন। ইমাম বুখারীর কাছে হাদিস শিখতেন এমন প্রায় ৯০,০০০ ছাত্র ছিলেন। এজন্য বলা হয়, যারা জ্ঞান চর্চা ও জ্ঞান বিতরণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় তারা যেন ইমাম